হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালোই আছো। আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoGEE8 এ। বন্ধুরা, আমরা সবাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সম্পর্কে কিছুটা হলেও জানি। তবে আমরা হয়তো অনেকেই 1971 সালে তার পরিবারের বিস্তারিত অবস্থা সম্পর্কে অবগত নই। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা নবম-দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 এর বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971 এই গল্পটি পড়ি ও বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই। তাহলে চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। চলো বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। It was the night of 25th March 1971. There was a full of quietness at Bangabandhu's home at Dhanmondi Road number 32 throughout the day. Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could apprehend that something tragic was going to happen. Gunshots were heard around the city. অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে 1971 সালে 25শে মার্চ রাত ছিল। ধানমন্ডি 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে দিনভর ছিল নীরবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা আজ করতে পেরেছিলেন যে মর্মান্তিক কিছু ঘটতে চলেছে। শহরের চারপাশে গুলির শব্দ শোনা যায়। চলো আমরা দেখে নিই গল্পের প্রথম 2 লাইন থেকে আমরা কি কি শিখতে পেলাম। তোমরা অবশ্যই একটি খাতা কলম নিয়ে নোট করে রাখবে বিষয়গুলি। অ্যাপ্রিহেন্ড অর্থ আশঙ্কা করা। গানশটস অর্থ গুলির আওয়াজ। গল্পটি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? চলো আমরা গল্পের পরের অংশটুকু দেখে নিই। বন্ধুরা, এর পরের অংশে বলা হয়েছে Bangabandhu's eldest son, Sheikh Kamal, was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. Bangabandhu decided to send the girls of the family to a safer place for the night, and he gave their responsibility to his son-in-law, Mr. Wazid Mian. এই দুটি লাইন থেকে বোঝানো হয়েছে যে সেই রাতে নির্বিচারে মানুষ হত্যাকারী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যারিকেড তৈরির জন্য বঙ্গবন্ধু বড় ছেলে শেখ কামাল বাড়ির বাইরে ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের মেয়েদের রাতের জন্য নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তিনি তাদের দায়িত্ব জামাতা জনাব ওয়াজেদ মিয়ার উপর দেন। বন্ধুরা, এই 2 লাইন থেকে আমরা কি শিখতে পেলাম সেটি দেখে নিই চল। ফর্মিং অর্থ তৈরি করা হচ্ছে এমন। ব্যারিকেডস অর্থ প্রতিবন্ধক বা অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা। ইনডিসক্রিমিনেটলি অর্থ নির্বিচারে। চলো আমরা গল্পের পরের অংশটুকু দেখে নিই। Bangabandhu's daughter Sheikh Hasina was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida were sent to a house at Road Nong 15 Dhanmondi for that night. Bangabandhu's wife Begum Fazilatunessa Mujib stayed with him. Just before midnight, Bangabandhu sent the Declaration of Independence to Mr. Zohar Ahmed Chowdhury at Chittagong via wireless. At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. বন্ধুরা, গল্পের এই অংশটিতে বোঝানো হয়েছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি শীঘ্রই একটি সন্তান প্রত্যাশী ছিলেন, এবং তার বোন শেখ রেহানা এবং তার চাচাতো বোন ফরিদাকে সেই রাতে ধানমন্ডির 15 নম্বর রোডের একটি বাড়িতে পাঠানো হয়েছিল। বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সঙ্গেই ছিলেন। মধ্যরাতে ঠিক আগে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামের জনাব জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠান। সেই রাতের অন্ধকারে পাকিস্তান সেনাবাহিনী তার বাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। চলো বন্ধুরা, এখন আমরা জেনে নিই এই প্যারাটি থেকে আমরা কি শিখলাম। ডিক্লারেশন অর্থ ঘোষণা। সারাউন্ড অর্থ ঘেরাও করা। ফায়ারিং অর্থ গুলি বর্ষণ। অ্যাট র্যান্ডম অর্থ এলোপাতাড়ি। চলো আমরা গল্পের পরের অংশটুকু দেখে নিই। বন্ধুরা, গল্পটিতে পরের অংশে বলা হয়েছে
The situation agitated Bangabandhu much and he asked them to stop. But soon he was instructed to get ready to go with them. Begum Mujib packed his necessary belongings. After Bangabandhu left, she was at a loss what to do and where to go with her children. However, being a supportive wife of the great leader all through her life, she soon pulled up her mental strength. But her anxiety continued till the end of the war. বন্ধুরা, গল্পের এই অংশটিতে বোঝানো হয়েছে পরিস্থিতি বঙ্গবন্ধুকে অনেক উত্তেজিত করে এবং তিনি তাদের থামতে বলেন। তবে শীঘ্রই তাকে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলেন। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর সন্তানদের নিয়ে কি করবেন, কোথায় যাবেন তা নিয়ে তিনি বিপাকে পড়েছিলেন। যাই হোক, মহান নেতার সারা জীবনের সহকারী স্ত্রী হওয়ার কারণে তিনি শীঘ্রই তার মানসিক শক্তিকে টেনে নিয়েছিলেন, কিন্তু তার উদ্বেগ যুদ্ধের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। বন্ধুরা, গল্পের এই অংশটি থেকে আমরা কি কি শিখতে পেলাম চলো তা দেখে নিই। অ্যাট আ লস অর্থ বিভ্রান্ত বা কিংকর্তব্য বিমূঢ়। সাপোর্টিং অর্থ সমর্থনরত। মেন্টাল স্ট্রেংথ অর্থ মানসিক শক্তি। অ্যাজিটেটেড অর্থ উত্তেজিত। থ্রু অর্থ মধ্য দিয়ে। এখন আসো আমরা গল্পের পরের অংশে কি আছে তা দেখে নিই। দ্য নেক্সট ডে বেগম মুজিব had to leave house nung 32 with her children and other members of her home. During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. When their provision ran short, Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise and delivered some money. Some very close people also supported the family with money and foodstuff. বন্ধুরা, গল্পের এই অংশে বোঝানো হয়েছে পরের দিন বেগম মুজিবকে তার সন্তান এবং তার বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে ৩২ নম্বর বাসা ত্যাগ করতে হয়। পরের কয়েক মাসে তারা নিরাপদ জায়গার সন্ধানে এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে চলে যায়। সেসব জায়গায় থাকার সময় কিছু মানুষ তাদের সাহায্য করতে এগিয়ে আসে, আবার কেউ কেউ নিজেদের নিরাপত্তার ভয়ে আশ্রয় দিতে অস্বীকার করে। তাদের খাবারের ব্যবস্থা কমে গেলে শেখ কামাল, যিনি ইতিমধ্যে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, ছদ্মবেশে তাদের কাছে এসে কিছু টাকা পৌঁছে দেন। খুব কাছের কিছু মানুষও পরিবারটিকে অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। বন্ধুরা, এই লাইনগুলো থেকে আমরা কি কি শিখতে পেলাম চলো তা দেখে নিই। ডিসগাইজ অর্থ ছদ্মবেশ। এনজাইটি অর্থ দুশ্চিন্তা। প্রভিশন অর্থ খোরাক বা খাবারের ব্যবস্থা। কাম ফরওয়ার্ড অর্থ এগিয়ে আসা। ফুড স্টাফ অর্থ খাদ্যবস্তু। চলো আমরা গল্পের পরের অংশটুকু দেখে নিই। So far, the family members were ignorant about Bangabandhu's condition. Suddenly, they came to know that he was alive and had been taken to Pakistan. Begum Mujib started to keep contact with Awami League leaders. But soon, the family was taken to Dhanmondi, house nung 18, by the Pakistan army and kept under house arrest. However, people would come to their home with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of waste paper with important information written on them. বন্ধুরা, এই অংশের বাংলা অর্থ হচ্ছে এতদিন বঙ্গবন্ধুর অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যরা অজ্ঞ ছিলেন। হঠাৎ তারা জানতে পারলেন তিনি বেঁচে আছেন এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলেন, কিন্তু শীঘ্রই পরিবারটিকে পাকিস্তান সেনাবাহিনী ধানমন্ডির 18 নম্বর বাড়িতে নিয়ে যায় এবং গৃহবন্দী করে রাখে। যাই হোক, মানুষ বিক্রেতাদের ছদ্মবেশে মূল্যবান তথ্য নিয়ে তাদের বাড়িতে আসত। এছাড়াও কেউ কেউ পরিত্যক্ত কাগজে টুকরো ছুঁড়ে ফেলতেন যাতে গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকত। বন্ধুরা, এই লাইনগুলো থেকে আমরা কি কি শিখতে পেলাম চলো তা দেখে নিই। ইগনোরেন্ট অর্থ অজানা রয়েছে এমন অথবা অজ্ঞ অথবা মূর্খ। ভেন্ডর অর্থ বিক্রেতা।
থ্রো অর্থ নিক্ষেপ, পিস অর্থ টুকরা। বন্ধুরা, গল্পের পরের অংশে বলা হয়েছে, ইন দ্য মান্থ অফ মে দ্য সেম ইয়ার Pakistan army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. A young man from the village protested the evil deed and was shot dead. Both parents of Bangabandhus fell ill in October and were admitted to the PG hospital. Begum Mujib and her family were allowed to visit them 2 or 3 times a week for 1 hour. However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. বন্ধুরা, এই অংশের বাংলা অর্থ হচ্ছে, একই বছরের মে মাসে বঙ্গবন্ধুর বাবা মায়ের সামনে তাদের টুঙ্গিপাড়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয় পাকিস্তানি সেনারা। গ্রামের এক যুবক এই অপকর্মের প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করা হয়। অক্টোবরে বঙ্গবন্ধুর বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং পিজি হাসপাতালে ভর্তি হন। বেগম মুজিব ও তার পরিবারকে সপ্তাহে 2 বা 3 বার 1 ঘন্টার জন্য তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। যাই হোক, এটি তাদের জন্য মুক্তিযোদ্ধাদের সাথে আরো ভালো যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করেছিল। বন্ধুরা, এই লাইনগুলো থেকে আমরা কি কি শিখতে পেলাম চলো তা দেখে নিই। সেট ফায়ার অর্থ আগুন জ্বালানো, প্রোটেস্টেড অর্থ প্রতিবাদ করা, ইভিল ডিড অর্থ মন্দ কাজ, এস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা। এখন আসো আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পার্টটি আলোচনা শুরু করি। Begum Mujib was extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. Mr. Wazed Mia and Bangabandhu's second son Sheikh Jamal accompanied Sheikh Hasina to the hospital. Bangabandhu's youngest sister, pretending to be a hospital attendant, entered the hospital and looked after her niece. Sheikh Hasina was blessed with a baby boy on 27 July, who was later named Sajid Wajed Joy. As the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. যাই হোক, পাকিস্তানি শাসকরা তাকে তার মেয়ে শেখ হাসিনার সাথে থাকতে দেয়নি যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনাব ওয়াজেদ মিয়া এবং বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামাল শেখ হাসিনার সাথে হাসপাতালে আসেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ বোন হাসপাতালের পরিচারিকা হওয়ার ভান করে হাসপাতালে প্রবেশ করেন এবং তার ভাগ্নির দেখাশোনা করেন। 27 জুলাই শেখ হাসিনা একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। যেহেতু পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই শেখ জামালকে হুমকি দিত যে তারা তাকে উল্টো ঝুলিয়ে দেবে, সে সুযোগ পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেয়। চলো বন্ধুরা, এখন আমরা জেনে নেই এই প্যারাটি থেকে আমরা কি শিখলাম। অ্যাকম্পানিড অর্থ সাথে নিয়ে যাওয়া, এক্সট্রিমলি অর্থ অত্যন্ত, প্রিটেন্ডিং অর্থ ভান করছে এমন, হসপিটাল অ্যাটেন্ডেন্ট অর্থ হাসপাতালের পরিচারক, নিস অর্থ ভাতিজি বা ভাইজি, ব্লেসড অর্থ সৌভাগ্যবান, থ্রেটেন্ড অর্থ হুমকি দিয়েছিল, ফ্লেড অর্থ পালিয়ে গিয়েছিল। বন্ধুরা, এবার চলো গল্পের শেষ অংশটুকু দেখে নিই। Finally, the victory day arrived. There was joy everywhere. But Bangabandhu's family was yet to be freed from captivity. The Pakistani occupational forces were still cordoning Bangabandhu's house and firing at people rushing over there, chanting Joy Bangla, the invigorating slogan of the Bengalis. But they fled the next morning when the Indian army came to rescue the family. Sheikh Jamal returned home in the afternoon, while Sheikh Kamal returned home the next day. Nevertheless, the biggest anxiety of the family persisted. Bangabandhu was yet to be released from Pakistani prison, and they didn't know when that great moment would arrive and how. বন্ধুরা, এই অংশের বাংলা অর্থ হচ্ছে, অবশেষে এলো বিজয় দিবস, সর্বত্র আনন্দ ছিল, কিন্তু বঙ্গবন্ধুর পরিবার তখনও বন্দি দশা থেকে মুক্তি পায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী তখনও বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করেছিল
এবং সেখানে ছুটে আসা লোকজন তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল জয় বাংলা, অর্থাৎ বাঙালির উদ্দীপনাময় স্লোগান। কিন্তু পরদিন সকালে ভারতীয় সেনাবাহিনী পরিবারটিকে উদ্ধার করতে এলে তারা পালিয়ে যায়। শেখ জামাল বিকেলে বাসায় ফেরেন, শেখ কামাল পরদিন বাসায় ফেরেন। তবুও পরিবারের সবচেয়ে বড় উদ্বেগ অব্যাহত ছিল বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাননি এবং তারা জানেন না যে সেই মহান মুহূর্তটি কখন আসবে এবং কিভাবে আসবে। চলো বন্ধুরা, এখন আমরা জেনে নেই এই প্যারাটি থেকে আমরা কি কি শিখলাম। ফ্রিড অর্থ মুক্ত, ক্যাপটিভিটি অর্থ বন্দি দশা, অকুপেশনাল ফোর্সেস অর্থাৎ পেশাদারী বাহিনী, কোর্ডনিং অর্থ ঘিরে বা বেষ্টনী দিয়ে, চ্যান্টিং অর্থ কোনো লাইন বা গান জপছিল এমন, ইনভিগোরেটিং অর্থ বলদায়ক, রেস্কিউ অর্থ উদ্ধার, নেভারথলেস অর্থ তবুও বা তা সত্ত্বেও, পারসিস্টেড অর্থ জিদ ধরে থাকা। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoGEE8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আলোচনা করি। ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ নির্বিচারে, এজিটেটেড অর্থাৎ উত্তেজিত, ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশ, কোর্ডনিং অর্থাৎ ঘিরে বা বেষ্টনী দিয়ে, পারসিস্টেড অর্থ জিদ ধরে থাকা।